এই সকল গ্রিড ছক কিভাবে আপনি তৈরি করবেন? এই সকল গ্রিড ছক অনেক ইউটিউবার তাদের ভিডিওর থাম্বনেইলে কিন্তু ব্যবহার করে থাকে। তাই তাদের ভিডিওর থাম্বনেইলটা অনেকটাই কিন্তু অ্যাট্রাকটিভ লাগে। আপনি হয়তো দেখেছেন আমার ভিডিওর থাম্বনেইলেও কিন্তু এই ধরনের গ্রিড ছককে ব্যবহার করা হয়েছে। আর আমি জানি আপনিও কিন্তু এই ধরনের গ্রিড ছক আপনার ভিডিওর থাম্বনেইলে ব্যবহার করতে চান। কিন্তু কিভাবে এই ধরনের গ্রিড ছককে তৈরি করতে হয় সেই প্রসেসটাই কিন্তু আপনার জানা নেই। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব কিভাবে আপনার হাতে স্মার্টফোনটি দিয়ে খুবই সহজ প্রসেসে এই ধরনের গ্রিড ছককে আপনি তৈরি করবেন। তো আপনি যদি শিখতে চান কিভাবে এই ধরনের গ্রিড ছককে আপনার হাতে স্মার্টফোনটি দিয়ে তৈরি করতে হয়, তাহলে আজকের এই ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বড় ইউটিউবাররা তাদের ভিডিওর থাম্বনেইলে যে গ্রিডটাকে ব্যবহার করে, সেই ছক গ্রিডটিকে আপনারা তৈরি করতে চাইলে আপনারা কি করবেন? এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন? আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওই ডেসক্রিপশন বক্সে যেয়ে আপনারা কিন্তু লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রামের চ্যানেলে যেয়ে জয়েন হয়ে যাবেন এবং এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। ওকে, অ্যাপ্লিকেশনটিকে আপনাদের মোবাইলে ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। অবশ্যই আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশনটিকে চালু রাখবেন। অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা কি করবেন? এই যে গ্যালারি বলে যে লেখাটি রয়েছে, এই গ্যালারি লেখাটির উপরে ক্লিক করে দেবেন। গ্যালারি লেখাটির উপরে ক্লিক করলে একটা অ্যাড আসতে পারে। তো আপনারা কি করবেন? এই ক্রস আইকনের উপরে ক্লিক করে অ্যাডটিকে কেটে দিবেন। এইখানে ক্লিক করে অ্যাডটিকে কেটে দিবেন। অ্যাডটিকে কেটে দিলে আপনাদের মোবাইলের গ্যালারিটা এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি একটা কালো থিমের ইমেজকে সিলেক্ট করবেন। ঠিক আছে? ওই কালো থিমের ইমেজটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? কালো থিমের ইমেজটাকে যখনই সিলেক্ট করে নেবেন, এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে যে স্কিপ বলে যে লেখাটি রয়েছে, এই স্কিপ লেখাটির উপরে ক্লিক করে দিবেন। স্কিপ লেখাটির উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো এখানে দেখুন ছকটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে? তো এখানে যে রেখাগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু হালকা, মানে হালকা সাদা দেখাচ্ছে। তাই জন্য এই কালারটিকে একটু ব্রাইট করতে হবে। ঠিক আছে? এই কালারের লাইট গুলোকে একটু বাড়াতে হবে। তার জন্য কি করবেন? এই যে এখানে যে কালারের যে অপশনটি দেওয়া রয়েছে এটাকে ধরে সাদা অংশ করে দিবেন। ঠিক আছে? এই দেখুন এই রেখাটিকে ধরে যখন আমি এদিকে টানছি ডান দিকের দিকে, কালার গুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এই দেখুন কালারটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। তো এই ছকগুলোকে আপনাদেরকে একটু বাড়াতে হবে। ঠিক আছে? ছকগুলো কিন্তু একটু বেশি বড় ফাঁকা দেখাচ্ছে। তার জন্য এই ছকগুলোকে একটু ঘন করতে হবে। ঠিক আছে? তো এটিকে করার জন্য কি করবেন? এই যে এখানে যে ছকের যে একটি আইকন দেখাচ্ছে এখানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে একটি অ্যাড আসতে পারে। তো অ্যাডটিকে কেটে দিবেন। তারপরে এখানে আপনি কতগুলো ছক তৈরি করতে চান সেই ছকের নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আপনাকে বলব এই ১৩ নাম্বারটি দিয়ে দিবেন। ১৩ নাম্বার দেওয়ার পর এখানে যে ড্র বলে যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করবেন। যখনই ক্লিক করে দিবেন এখানে ছকগুলো দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছকটা কিন্তু প্লেন ছক হয়েছে। ঠিক আছে? এই প্লেন ছকটাকেও আপনি কিন্তু সেভ করতে পারেন। কিন্তু বড় ইউটিউবাররা তাদের থাম্বনেইলে কিন্তু কাটা টাইপের ছককে ব্যবহার করে। ঠিক আছে? এরকম কাটা টাইপের। তো ওই ছকটিকে তৈরি করার জন্য আপনারা কি করবেন? এই ডান দিকের দিকে কিছু অপশন রয়েছে। এই ডান দিকের দিকের অপশনগুলোকে একটু বাম দিকের দিকে সরাবেন। বাম দিকের দিকে সরালে এখানে একটি দেখুন এটি কাটা আকারের একটা অপশন দেওয়া রয়েছে। এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন এই যে কাটা রেখার যে অপশনটি যে ফাঁকা দেওয়া রয়েছে, ফাঁকা বক্স। তো এখানে চেক মার্ক দিয়ে দিবেন। মানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে দিলেই কিন্তু এখানে লাইনগুলো কাটা টাইপের হয়ে যাবে। ঠিক আছে? তো এবার এই এমনি ব্লাইন্ড লাইনের উপরে ক্লিক করবেন। ঠিক আছে? দেখুন ব্ল্যাঙ্ক লাইনের উপরে যখনই ক্লিক করছেন এখানে গ্রিডটা দেখুন কাটা টাইপের হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন? তো এবারে কি করবেন? এই যে এখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এইগুলোকে মুছতে হবে। ঠিক আছে? তো এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোকে মুছে ফেলার জন্য আপনারা কি করবেন? এই উপরের দিকে দেখুন ডবল টি বলে দুটো লেখা রয়েছে। এই ডবল টি লেখাটির উপরে ক্লিক করে দিবেন। ডবল টি লেখাটির উপরে যখনই ক্লিক করবেন এখানে কিছু কালার চলে আসবে। ঠিক আছে? তো এখানে যে ১ম এ যে ব্লাক কালার যেটা দেখাচ্ছে এটিকে বাম দিকের দিকে টেনে এইখানে নিয়ে এসে ছেড়ে দিবেন। ঠিক আছে? তারপরে এখানে যে একটা যে টিক মার্ক দেখাচ্ছে এই বক্সটিকে আনটিক করে দিবেন। ঠিক আছে? আনটিক করে দিলেই কিন্তু এখানে দেখুন লেখাগুলো হালকা আবছা হয়ে যাবে। ঠিক আছে? তারপরে আপনি কি করবেন? এই যে একটা যে রেখা দেখাচ্ছে এটিকে ধরে টেনে ডান পাশের দিকে নিয়ে এসে ঠেকিয়ে দিবেন। ঠিক আছে? যখনই ঠেকিয়ে দিবেন এখানে লেখাগুলো মানে ওই নাম্বারগুলো কিন্তু চলে যাবে। ঠিক আছে? এবার আপনারা এই ফাঁকা জায়গাটার উপরে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে দেখবেন বক্সের উপরে যে নাম্বারগুলো শো করছিল সেগুলো কিন্তু আর শো করছে না।
ঠিক আছে? তো এবারে এই গ্রিডটাকে আপনার ফাইলে সেভ করার জন্য আপনি কি করবেন? এই বাম দিকের দিকে কিছু অপশন দেওয়া রয়েছে। এইগুলোকে ডান দিকের দিকে একটু সরাবেন। ডান দিকের দিকে সরালে এখানে একটি সেভ করার আইকন পেয়ে যাবেন। এইখানে ক্লিক করবেন। তো সেভ আইকনের উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে যে জেপিজি যে ফাইলটা যে সিলেক্ট রয়েছে, এই জেপিজি ইমেজের সাইজটাকেই কিন্তু সিলেক্ট রাখবেন। ঠিক আছে? এখান থেকে কিন্তু চেঞ্জ করবেন না। এটিকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন এই যে সেভ বলে যে লেখাটি রয়েছে এইখানে ক্লিক করে দিবেন। এই সেভ লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন একটা অ্যাড আসবে। ঠিক আছে? তো অ্যাডটিকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে যে কাট আইকন দেওয়া রয়েছে এখানে ক্লিক করে অ্যাডটিকে কেটে দিবেন। অ্যাডটিকে কেটে দিলেই কিন্তু এই গ্রিডটা আপনার ফাইলে কিন্তু সেভ হয়ে যাবে। এই যে গ্রিড ইমেজটা এটা কিন্তু আপনার ফাইলে সেভ হয়ে যাবে। এবার এই গ্রিডটাকে আপনি কিন্তু পিক্সেল লেভেল নিয়ে যেয়ে আপনার থাম্বনেইলে আপনি এড করতে পারবেন। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনি আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে একটি গ্রিড ছকে তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, এই ভিডিওটিকে আপনাদের ফ্রেন্ডসদের কাছে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।